যে কোনো গল্পে বা রচনায় একটি ভূমিকা থাকে, তারপরে বিস্তারিত আলোচনা, তারপরে উপসংহার। বিস্তারিত আলোচনা থেকেও যেমন শুরু করা যায় না, উপসংহারে গিয়েও শুরু করা যায় না। প্রথম একটা কোনো নেগেটিভ মন্তব্য পেলাম, তাতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা দেখেছেন যে এই চ্যানেলে আমি মোটিভেশনাল কিছু শর্টসও তৈরি করি, কারণ আমি যে প্রফেশনে আছি তার সঙ্গে আমি যে মানুষদের সেবা করার সুযোগ পেয়েছি, অর্থাৎ যারা চোখে দেখতে পান না, তাদের জন্য এই মোটিভেশনাল স্পিচগুলো ভীষণ কাজে লাগে। আমাদের এক বন্ধু বলবো, দর্শকই বলি, তিনি বলেছেন, এত কথা বলেন কেন? আচ্ছা, আমি যদি সাইন ল্যাঙ্গুয়েজে পুরো গল্পটা বলি আপনারা বুঝবেন, তাহলে আমি সাইন ল্যাঙ্গুয়েজে বলতেই পারি, কিন্তু তা বলবো না। কারণ আমি যাদের নিয়ে কাজ করি, অর্থাৎ যারা চোখে দেখতে পান না, অন্ধ মানুষ, পরিষ্কারই বলে দিলাম, আমি আজ দেখতে পাচ্ছি, কাল নাও দেখতে পারি, সেই মানুষগুলো এই চ্যানেলের বিভিন্ন ভিডিও শোনেন এবং তার ফিডব্যাক আমি তাদের থেকে পাই। তারা তো আপনাদের মতন ফিডব্যাক দিতে পারেন না, তারা সরাসরি আমাকে, তাদের কমিউনিটিতে আমি খুব একটা পরিচিত নাম। প্রতিটা মানুষের কাছ থেকে শেখার আছে, আপনাদের প্রত্যেক দর্শকের থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে। সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম, আর আমার সমস্ত দর্শক বন্ধু এবং সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের জীবনটা বড়ই জটিল হয়ে পড়েছে, তার সঙ্গে সমান হারে বাড়ছে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ। সুস্থভাবে বেঁচে থাকাটাই এখন সব থেকে বড় একটা চ্যালেঞ্জ। তবু এত রোগ ভোগ, সংক্রমণ, অনিশ্চয়তা, নিশ্চয়তার মধ্যেও সুস্থ থাকার উপায়, সুস্থ থাকার উপকরণ বেছে নিতে হয়। প্রকৃতি তার অফুরন্ত দানে বা উপহারে আমাদের পরিপূর্ণ করেছে, আর সেই প্রকৃতির একটি অকৃপণ দান হচ্ছে পেঁয়াজ। সেই পেঁয়াজের গুণাগুণ নিয়েই আজ আমরা গল্প করব। পেঁয়াজ স্বাদের জন্য না স্বাস্থ্যের জন্য? প্রথমেই দুটো কথা বলে রাখি, যারা পেঁয়াজ খান না বা পছন্দ করেন না, এই গল্প তাদের জন্য নয়। আমিও কিন্তু পেঁয়াজ খাই না, কট্টর নিরামিষাশী। যারা পেঁয়াজের গুণাগুণ না জেনেও ভালোবেসে দৈনন্দিন জীবনে তাকে আপন করে নিয়েছেন, অমর সঙ্গী করে নিয়েছেন, এই গল্প শুধুমাত্র তাদের জন্য। গল্পটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে শুনবেন, কেমন? পেঁয়াজ খাদ্য এবং ঔষধি দুভাবেই ব্যবহার করা হয়। বেদ, বাইবেল, চরক সুশ্রুত, হিপোক্রেটিস, লুই পাস্তুর সবাই পেঁয়াজের গুণাগুণ নিয়ে নানান কথা বলেছেন। প্রাচীন ভারতে পেঁয়াজ নানা নামে পরিচিত ছিল, কোথাও বা পলান্ডু। তবে আমাদের মধ্যে সবার ক্ষেত্রেই পেঁয়াজ ব্যবহারের প্রচলন ছিল না, কারণ পূজা অর্চনায় পেঁয়াজ সেদিনও ছিল ব্রাত্য, আজও তাই। মোগলরা ভারতবর্ষে আসার পর থেকে সর্বসাধারণের মধ্যে পেঁয়াজ ব্যবহারের প্রচলন অনেকটা বেশি হয়ে যায়। তাই শুধু নয়, গ্রামে গঞ্জে বিশেষত ঘরোয়া স্বাস্থ্য রক্ষার উপাচার হিসাবে পেঁয়াজের যথেষ্ট গুরুত্ব আছে। জানেন কি, আয়ুর্বেদ মতে পেঁয়াজের আরও অনেক নাম আছে, যেমন তীক্ষ্ণকন্দ, মুখগন্ধক, শ্বেতকন্দ, হারিত্র, রাজপলান্ডু, রাজপ্রিয় মহাকন্দ ইত্যাদি। এর সঙ্গে নৃপপলান্ডুও যথেষ্ট একটা পরিচিত নাম। পেঁয়াজ কিন্তু বলকারক, কফ ও পিত্তনাশক, গুরুপাক, বমন নিবারক। পেঁয়াজ হতে পারে ছোট কিংবা বড়, হতে পারে নানা রঙের। সারা পৃথিবীতেই সাদা, গোলাপি, লাল, হলুদ ইত্যাদি বিভিন্ন রঙের পেঁয়াজ খাওয়ার প্রচলন আছে। তার মধ্যে গোলাপি, লাল এবং সাদাই আমাদের দেশে অধিক প্রচলিত। পেঁয়াজে প্রচণ্ড ঝাঁঝ থাকে, আবার কোনো পেঁয়াজ মিষ্টি স্বাদের হতে পারে। পেঁয়াজ গাছের প্রতিটি অংশই রোগ আরোগ্যকারী গুণে সমৃদ্ধ। পেঁয়াজের গায়ে যদি কালো ছোপ পড়ে যায়, তবে বুঝতে হবে তাতে ছত্রাক বা ফাঙ্গাল সংক্রমণ হয়েছে। ধুয়েও খাবেন না, একেবারে ফেলে দেবেন। পেঁয়াজ নিজেই প্রিজারভেটিভ গুণসম্পন্ন, তবে বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করতে, পেঁয়াজ ঝাঁঝালো গন্ধ দূর করতে খোসা ছাড়িয়ে অর্ধেক অর্ধেক টুকরো করে সাদা ভিনিগারে ডুবিয়ে রাখতে পারেন। পেঁয়াজ ভেজে নয়, সিদ্ধ খেলে উপকার বেশি হয়। পেঁয়াজ কখনোই ফ্রিজে সংরক্ষণ করবেন না, খোলা হাওয়াতে, খোলা ঝুড়িতে রেখে সংরক্ষণ করবেন। তাই আলুর মতো পেঁয়াজ কোল্ড স্টোরেজে রাখার প্রয়োজন হয় না। দেশি বিদেশি নানা খাবারে স্বাদ বাড়াতে পেঁয়াজের জুড়ি মেলা ভার। কিন্তু এমন কি আছে পেঁয়াজে যার জন্য এত উপকারী? 5 ভাগের 4 ভাগই জলীয় অংশ, প্রায় 86.6%। এছাড়া কার্বোহাইড্রেট, সলিবল গ্লুকোজ, ফ্রুক্টোজ ইত্যাদি থাকে, যার গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু খুবই কম। তাই ডায়াবেটিসের রোগীদের জন্য পেঁয়াজ এক মহৌষধ। যদিও পেঁয়াজের
স্বাদ কিন্তু মিষ্টি। এছাড়া থাকে প্রোটিন, ফাইবার, ফ্যাট, ফসফরাস, সামান্য ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, আয়রন, কপার, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম ইত্যাদি। এবারে বলি পেঁয়াজ কেন খাবেন, কিভাবে খাবেন। পেঁয়াজের রস স্ট্যাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, অ্যাসপারজিলাস, ক্যান্ডিডা ইত্যাদি বিভিন্ন জীবাণুকে ধ্বংস করতে পারে। পেঁয়াজের রস সালফার যৌগ সমৃদ্ধ। এতক্ষণে তো আপনারা বুঝেই গেছেন পেঁয়াজের কটু, কড়া গন্ধ এবং স্বাদের কারণ কি। আমাদের শরীরে বিভিন্ন এনজাইম থাকে, যার মধ্যে কয়েকটির প্রভাবে এই সংক্রামক জীবাণুগুলি সক্রিয় হয়ে যায়। পেঁয়াজের বিশেষ যৌগ ওই এনজাইমগুলিকে নিষ্ক্রিয় করে রাখে, ফলে জীবাণুগুলিও নিষ্ক্রিয় হয়ে যায়। সুতরাং শরীর সংক্রমণ থেকে রক্ষা পায়। এক্ষেত্রে পেঁয়াজের কাজ অনেকটা প্রতিরোধক বা অ্যান্টিবায়োটিকের মতো। প্যানক্রিয়াসের অ্যামাইলেজ এবং লাইপেজ এই দুই এনজাইমের কর্মদক্ষতা বাড়ায় পেঁয়াজ, সুতরাং হজম শক্তিও উন্নত হয়। টিউবারকুলার কোলাইটিস বা ইন্টেস্টিনের যে কোনো ইনফ্লামেশন বা প্রদাহ কমাতে পারে পেঁয়াজের রস, ফলে হজম শক্তি বৃদ্ধি পায়। পেঁয়াজের মধ্যে যে তেল থাকে তা ধমনীতে রক্ত জমাট বেঁধে যে স্ট্রোক তৈরি হয় তা বাধা দেয়, ফলে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের প্রতিরোধ করতে পারে। এছাড়া পেঁয়াজের বিশেষ যৌগ HDL অর্থাৎ হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন বাড়ায়। জানেন তো এটি কি? আমাদের ভালো কোলেস্টেরল, আর ক্ষতিকারক কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখে। পেঁয়াজে থাকে অ্যাক্টিভ অ্যান্টি হাইপারগ্লাইসেমিক এজেন্ট ডাইফিনাইলামিন, যা রক্তে সুগারের পরিমাণকে নিয়ন্ত্রণে রাখতে পারে। পেঁয়াজ অত্যন্ত শক্তিশালী ফ্লেভোনল নামক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, তাই করোনারি হার্ট ডিজিজ প্রতিরোধ করতে পারে আর রোগ প্রতিরোধ করার শক্তি বাড়ায়, অর্থাৎ ইমিউনিটি বাড়ায়। ক্যান্সার প্রতিরোধে পেঁয়াজের এক বিরাট বড় ভূমিকা আছে। ছোট্ট করে বলি, অনেক তথ্যের মধ্যে একটি উল্লেখযোগ্য তথ্য হচ্ছে সাইটোক্রোম P450 এনজাইমের কার্যকারিতা হ্রাস করে, ফলে ক্যান্সার বিশেষত লাংস, স্কিন এবং কোলনে যে ক্যান্সার হয় তা প্রতিরোধ করতে পারে। চীন ও ইটালির চিকিৎসা বিজ্ঞানীদের মতে যারা খাবারে নিয়মিত প্রচুর পেঁয়াজ খান তাদের লাংস, স্টামাক, খাদ্যনালী, প্যানক্রিয়াসে আক্রান্ত হওয়ার প্রবণতা কমে যায়। প্রচণ্ড ঘামের সমস্যায় ভুগছেন, নিয়মিত পেঁয়াজ খান। নিয়মিত বদহজমের সমস্যা থাকলে পেঁয়াজ খান। সঙ্গে কি নেবেন জানেন? আদার রস, একটু হিং, একটু বিট লবণ আর সামান্য জল মিশিয়ে ঠিক পেস্ট করে গরম ভাতের সঙ্গে মিশিয়ে পরপর কয়েকদিন খেতে হবে। ছোট বা ছাঁচি পেঁয়াজের রস নিয়মিত চুলের গোড়ায় লাগালে চুল পড়া এবং অকালপক্কতা রোধ হয়। তবে এই বিষয়ে এখনও বিস্তর পরীক্ষা নিরীক্ষা চলছে। অ্যাপেল সাইডার ভিনিগারে পেঁয়াজ বড় টুকরো করে সংরক্ষণ করুন। নিয়মিত লাঞ্চে 2 টুকরো খান, গ্যাসের সমস্যা কমে যাবে আর মুখে কোনো গন্ধও হবে না। আরও অনেক উপকারিতা আছে পেঁয়াজের, কিন্তু যেতে যেতে অপকারিতারও 2টো কথা বলে যাই। অতিরিক্ত পেঁয়াজ খেলে তার সালফার জাতীয় যৌগ সিস্টিন নামে অ্যামাইনো অ্যাসিডকে সরিয়ে দেয়, ফলে প্রোটিন তৈরিতে ব্যাঘাত ঘটে আর রক্তে আরবিসির ক্ষতি করে, তার ফলশ্রুতি অ্যানিমিয়া। সঠিকভাবে পেঁয়াজ না খেলে উপকারের থেকে অপকারই বেশি হয়। পেঁয়াজ খেতে হবে সেদ্ধ করে, ভেজে নয়। ভাজা পেঁয়াজ বদহজমের কারণ। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা পেঁয়াজ খাওয়ার পক্ষপাতী বা খেতে ভালোবাসেন তারা নিয়মিত পেঁয়াজ খাবেন। থুজা নামে হোমিওপ্যাথিতে একটি ওষুধ আছে যার সঙ্গে কিন্তু পেঁয়াজ একেবারেই চলে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর পেঁয়াজের সম্পর্কে আপনাদের কাছেও অনেক তথ্য আছে, সেগুলো কমেন্ট বক্সে শেয়ার করবেন। কেমন? সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। ওম শান্তি।